এই মানুষটার নাম সাদিও মানে। উনি সেনেগালের ন্যাশনাল টিমের ফুটবলার এবং লিভারপুলে খেলেন। ওনার এক সপ্তাহের আয় প্রায় 2.5 কোটি টাকার মতো। অথচ ছবিতে দেখতে পাচ্ছেন উনি একটা ভাঙা ফোন ব্যবহার করেন। একবার এক ইন্টারভিউতে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল উনি কেন ভাঙা ফোন ব্যবহার করেন। উনি উত্তর দিয়েছিলেন কিছুদিনের মধ্যেই তিনি ফোনটা ঠিক করিয়ে নেবেন। যখন বলা হলো যে একটা নতুন ফোন কিনে নিলেই তো হয়, তিনি উত্তর দিয়েছিলেন, আমি চাইলে হাজার হাজার ফোন, 10টা ফেরারি গাড়ি, 2টা প্রাইভেট বিমান, ডায়মন্ডের ঘড়ি কিনতে পারি, কিন্তু কি দরকার এসবের। দক্ষিণ সেনেগালের একটি ছোট্ট গ্রামের নাম বাম্বালি। জনসংখ্যার তীব্র চাপ, দারিদ্র্যের কোষাঘাত আর নিরক্ষরতার অন্ধকারে পুরো গ্রাম যেন বন্দী হয়েছিল। 90-এর দশকের কথা বলছি। ঠিক সে সময়টা এই গ্রামে জন্ম নেয় আজকের তারকা সাদিও মানে। বাড়িতে অনেক ভাই বোন, তাই পৃথিবীতে আসার পরপরই কপালে জোটে চরম অযত্ন আর অবহেলা। কোনো মতে পেটে ভাতে চলার মতো অবস্থা ছিল মানের পরিবারের, যে কারণে বিদ্যাশিক্ষায় মন দেওয়ার সুযোগ হয়নি মানের। রাত পোহালেই বেরিয়ে পড়তেন রাস্তায়। সারাদিন বন্ধুদের সঙ্গে কাটিয়ে খেয়ে না খেয়ে বাড়ি ফেরার পর মায়ের বকুনির সঙ্গে বাবার ধিক্কার তো থাকতই। বয়স যখন 3-4 তখনই কাগজ দিয়ে বল বানিয়ে বন্ধুদের নিয়ে রাস্তায় নেমে পড়তেন। বাবা মা খেলাধুলো পছন্দ না করলেও মানের এক চাচা গোপনে গোপনে তাকে প্রেরণা দিয়ে যান। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফুটবল খেলা দেখা শুরু করেন মানে। নিজের গ্রামে হাতে গোনা কয়েকটা টিভি সেট ছিল, কিন্তু দেখার জন্য পরিবারের চোখ ফাঁকি দিতে হতো মানেকে। প্রথমে জাতীয় দলের খেলা দেখা শুরু করেন, পাশাপাশি মনে মনে তাদের দেখে নিজের স্বপ্নটা পালন করতে থাকেন। সাল 2002। মানের বয়স যখন 11 ছুঁই ছুঁই। প্রিয় দেশ কেটেছে বিশ্বকাপের টিকিট, তা নিয়ে পুরো গ্রামে একটা উৎসব ভাব, যেটা দেখে মানেও ভীষণ খুশি। যাক, এবার অন্তত তার বাবা মা ফুটবলের প্রেমে পড়বেন। কিন্তু বাস্তবতা সে পথের ধার দিয়েও হাঁটল না। বাড়ি ফেরার পর উল্টো বাবার বকাঝকা হজম করতে হলো। রাগে অভিমানে পরের দিন কাউকে না বলেই বেরিয়ে পড়লেন মানে। বন্ধুদের কয়েকজনকে পেয়ে দল বেঁধে সিদ্ধান্ত নিলেন বিশ্বকাপ দেখবেন। গ্রামের সবচেয়ে কাছের শহরটায় গিয়ে হাজির সবাই। কষ্ট করে হলেও দেশের খেলা দেখে দিন শেষে বেজায় আনন্দিত তারা। এদিকে সেনেগালও চলে গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। মানের আনন্দ যেন বাঁধ ভাঙা। বিশ্বকাপের পর পাড়ার বন্ধুরা মিলে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলো। গ্রামের সবাই মানের খেলা দেখে মুগ্ধ। অনেকে বলা বলি করে মানেই গ্রামের সবচেয়ে ভালো ফুটবল জানে। এসব কিছুর মধ্যে খানিকটা মন গলে গেল তার বাবা মায়ের। চাচা ও মানে মিলে তাদের বুঝিয়ে একটু ইতিবাচক কাতারে সামিল করেন। কয়েকদিন পর মানের চাচা তাকে নিয়ে গ্রামের পার্শ্ববর্তী শহর ডাকার সিটিতে যান। সেখানে ফুটবল অডিশন। স্থানীয় একটা দলের জন্য কিছু খেলোয়াড় নেওয়া হবে এমন খবর পেয়ে ভাতিজাকে নিয়ে যান মানের চাচা। মানে ওই একাডেমিতে পা রাখার পর আশেপাশের ছেলেরা তাকে দেখে হাসি ঠাট্টা করতে শুরু করলেন। মানে প্রথমে বিষয়টি বুঝতে পারেনি। পরে পাশে থেকে একজন তার বুটের দিকে তাকিয়ে বলেন, এটা দিয়ে কিভাবে খেলবে? উত্তরে মানে তাকে ভালো খেলার আশ্বাস দেয়। মূলত মানের ছেঁড়া বুটজোড়া দেখে সেদিন অডিশনে আসা অন্যরা তাকে নানাভাবে খাটো করতে থাকে। মানে সেসবে কান্না দিয়ে মাঠে নামেন, সবাইকে চমকেও দেন। ওই দিনের পরই একটি লোকাল টিম তাকে দলে ফেরায়। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি মানের। দারুণ ফুটবল শৈলী দিয়ে ফরাসি ক্লাব মেন্সের চোখে পড়েন তিনি। এরপর 2012 সালে জাতীয় দলের জার্সি গায়ে ওঠে মানের। বর্তমানে খেলছেন প্রিমিয়ার লিগের অন্যতম ফেভারিট লিভারপুলের হয়ে। যাদের দেখে নিজের স্বপ্নটা তিল তিল করে বড় করেছেন, সেই মঞ্চের একজন অন্যতম সেনাপতি আজ মানেও। 2002 সালের পর গুনে গুনে 16 বছর পেরিয়ে সাদিও মানে আজ সেনেগালের বিশ্বকাপের স্বপ্ন পূরণের সারথি, আশা ভরসার প্রতীক। তাই ইন্টারভিউতে যখন ভাঙা ফোন ব্যবহার নিয়ে জিজ্ঞাসা করা হয়, তখন উনি বলেন, আমি অভাব দেখেছি, আমি পড়াশুনো করতে পারিনি, তাই স্কুল বানিয়েছি যাতে মানুষ শিক্ষার আলো পায়। আমার জুতো ছিল না দেখে খালি পায়ে খেলেছি, আমার ভালো কাপড় ছিল না, ঠিকমতো খেতে পেতাম না। আমার এখন এত টাকা হয়েছে, এই পুরোটা আমি মানুষের কল্যাণে খরচ করতে চাই, শো অফ করতে না।